উপবিষ্ট সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম। আজকের সভার সঞ্চালক ভাতৃপ্রতিম বাপি হালদার সহ সভামঞ্চে উপবিষ্ট দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী। কি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? সাউন্ডের যদি কেউ থাকে অনুরোধ করব, ওখানে শুনতে অসুবিধা হচ্ছে, একটু দেখে দিন। আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি করছে? করছে, একটা পাওয়ার ফল্ট হয়েছে, করছে, চেঞ্জ করছে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আর আমি ওদিকে গিয়েও তোদের সাথে কথা বলবো, ঘুরে ঘুরে বলবো, সবাই দেখতে পাবে। আমি প্রথমেই সকলকে একযোগে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে অনেকক্ষণ ধরে আজকে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন প্রায় 3:20 বাজে। আমি 12:30 থেকে ছবি পাচ্ছি, 1টা থেকে সভাস্থলে মানুষ ঢুকে গেছে এবং 1:30টা থেকে প্রায় সভাস্থল কানায় কানায় পূর্ণ। গত সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। আজকের প্রথম সভা এই নির্বাচনের প্রচার পর্ব শুরু করার আগে এই দক্ষিণ 24 পরগনার মাটিকে, পাথর প্রতিমার মাটিকে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমার জীবনের প্রচলিত প্রথার মতো যে কোনো প্রচার পর্বের কাজ আমি এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে শুরু করি। আজ থেকে 15 দিন আগে মথুরাপুরে সভা করেছি, রায়দিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে
বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোটে বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। আর আগামী দিন আমি যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ সহ আমার লোকসভার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের জোয়ার নিয়ে এসেছি, সেই জোয়ারের কাজ আগামী দিন পাথর প্রতিমার মাটি দিয়ে আমি শুরু করব, এই কথা আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি। লোকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে, আমরা এই বিধানসভায় গত 5 বছরে যে কাজ করেছি তার বিস্তারিত কিছু কথা আমি আপনাদের বলবো, এবং আগামী 5 বছর আমরা কি করব সেটাও আপনাদের সকলকে বিস্তারিত বলবো। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1947 সাল থেকে 2011 সাল স্বাধীনতার পর থেকে প্রায় 64 বছর পাথর প্রতিমায় যা কাজ হয়েছে অন্তত পক্ষে তার 10 গুণ কাজ 2011 থেকে 2026 আমাদের সরকার করেছে। আগে এপার ওপার হতে গেলে শুধু নৌকা আর দু একটা যন্ত্রচালিত নৌকা ছাড়া আর উপায় ছিল না। স্কুলে ছাত্রছাত্রীরা টাইমে পৌঁছাতে পারতো না, হাসপাতালে পৌঁছাতে পারতো না, বাজার হাটে যেতে পারতো না। আজকে ভেসেল পরিষেবা থেকে শুরু করে নদী বাঁধ বাঁধানো থেকে শুরু করে গ্রামীণ হাসপাতালে একাধিক ডাক্তার বাড়ানো, প্রসূতি ডাক্তারের জন্য স্পেশালিস্ট দেওয়া, শিশুদের জন্য একটা আলাদা স্পেশালিস্ট দেওয়া, এমার্জেন্সির ক্ষেত্রে একটা আলাদা ডাক্তার নিয়োগ করা। আমাদের সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বদ্বীপ পাথর প্রতিমায় পৌঁছে দিয়েছে। অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে রয়েছে, সেগুলো অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার 4 তারিখে আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখব। মৎস্যজীবীদের জন্য আজকে কাকদ্বীপে ওদিকে দোয়ানিয়ায় যে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, কাকদ্বীপের নামখানাতে পলি জমার জন্য কিছু সমস্যা রয়েছে। জোয়ারের অপেক্ষা করতে হয় মাঝ নদীতে, কিন্তু 40 কোটি টাকা খরচা করে যে মৎস্য বন্দর আমাদের সরকার হাতানিয়া দোয়ানিয়ায় করছে, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হলে এই পাথর প্রতিমায় থাকা 8 থেকে 10 হাজার মৎস্যজীবীরা উপকৃত হবে। সেখানে বরফ কল থেকে শুরু করে ড্রাই ডক থেকে শুরু করে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। কে মাছ খাবে, কে ডিম খাবে, কে সবজি খাবে, কে রুটি খাবে, কে মাংস খাবে, বিজেপির বাবারা ঠিক করবে দিল্লিতে বসে। এই মাটি আমাদের, আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, সিদ্ধান্ত আমাদের। কারোর অঙ্গুলি হলো না, বাংলার মানুষ তল্পি বাহকের মতো কাজ করবে না। আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত।
অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনগণের সংগ্রাম চলবেই। বাংলা থেকে আগামী দিন ভারতবর্ষের পরিবর্তনের চাকা ঘুরবে। যেভাবে দক্ষিণ 24 পরগনার মাটি থেকে 2008 সালের পরিবর্তনের চাকা ঘুরেছিল, একই চাকা বাংলা থেকে দিল্লির পরিবর্তন হবে আগামী 3 মাসের মধ্যে বাংলায় জেতার পর। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, সমীর জানাও চতুর্থবার বিধায়ক হবে, ব্যবধান আরো বাড়বে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার সার্বিক উন্নয়নের দায়ভার আমার দায়িত্ব। আমি আমার নিজের কাঁধে আজকে এই সভার মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি। আমার নিজের লোকসভা কেন্দ্র, আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য রয়েছে দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা বিধানসভাকে আমি আমার নিজের পরিবার মনে করি। আমি চেষ্টা করেছি, যেখানে খবর পেয়েছি মানুষের বাড়ির প্রয়োজন, রাস্তার প্রয়োজন, সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। যারা অ্যাপ্লাই করেছিল দক্ষিণ 24 পরগনা থেকে 95% লোকের বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার মানুষ যে কৃতজ্ঞতার ঋণে আমাদের বারে বারে আবদ্ধ করেছে, আমরা কথা দিচ্ছি সেই ঋণ উন্নয়নের মাধ্যমে আমরা পরিশোধ করব, তার ব্যতিক্রম হবে না। আর 15টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলে আমরা পিছিয়ে ছিলাম, দুটো অঞ্চলে কি শ্রীরাম কি নাম, একটা অঞ্চলে পিছিয়ে ছিলাম। 15টা অঞ্চলের মধ্যে 24-এ 15টাতেই জিতেছি। এবার শুধু জিতলে হবে না, এবার যে কোনো বুথে যেখানে বিজেপি রয়েছে এদের গণতান্ত্রিকভাবে এমন যোগ্য জবাব দিতে হবে, যারা মানুষকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে। যখন ইভিএম এর বোতামটা টিপবেন আর ব্যালট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমায় কালকে অনেকে ফোন করে বলল, বিশ্বাসী ব্যবধানটা বাড়াতে হবে, 40-এর উপর করতে হবে। 40-এর উপর 40 কোটি টাকা খরচা করে আমাদের এখানে মৎস্য বন্দর তৈরি হচ্ছে, 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে। যেটা আমি একটু আগে বললাম, 10 পয়সার অবদান নেই কেন্দ্র সরকারের, 40,000-এর বেশি ব্যবধান করতে হবে। যেখানে যা লাগবে, বাস রুট থেকে, বাস টার্মিনাস থেকে, ডাক্তার থেকে, আমি আছি তো, যেভাবে আমি আমার লোকসভাকে দেখি, আপনারাও আমার পরিবারের বৃহত্তর অংশ। আমি বারবার বলে গেছি যে আমার জন্মভূমি দক্ষিণ কলকাতায় হতে পারে, আমার কর্মভূমি দক্ষিণ 24 পরগনা। এবং আপনারা কোনো দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খালি হাতে ফেরাননি। বিজেপির লোকেরা যখন আসবে খালি বলবেন রিপোর্ট কার্ডটা দাও বাবা। তৃণমূল তো রিপোর্ট কার্ড দিয়েছে, কত বাড়ি হয়েছে, কত রাস্তা হয়েছে, তোমাদের রিপোর্ট কার্ডটা দাও, রিপোর্ট কার্ডটা দাও ভাই। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আগামী দিন জোড়া ফুলের জয়, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য নয়। যারা 5 বছর ধরে মানুষকে নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একটা প্রতিনিধি যেন দক্ষিণ 24 পরগনার মাটিতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এটা কেউটে সাপ, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। কেউটে সাপ, বাগানে একটা কেউটে ছাড়ুন আর 4টে কেউটে ছাড়ুন, একই ব্যাপার। একটাকে সুযোগ দেবেন না। আপনি দুধ খাওয়াবেন, আপনাকেই ছোবল মারতে আসবে। যারা ভোটে জিতিয়েছিল ওই নদিয়া বনগাঁর দিকে, মতুয়া ভাইদের সব নাম কেটে দিয়েছে। দিল্লিতে দরবার করে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বাকিটা আপনাদের সাথে আবার দেখা হবে। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সমীর দাকে আগামী দিন 29 তারিখ ঘাসের উপর ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর যতই করো হামলা, জোরে বলুন, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।